ভূস্বর্গ কাশ্মীরের প্রতিটি কোণে কোণে পাওয়া যায় স্বর্গের অনুভূতি। শ্রীনগর থেকে শুরু করে গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম, দুধপাত্রি এগুলো সবারই কম বেশি জানা এবং চেনা। এগুলো ছাড়াও কাশ্মীরের প্রকৃতির গোপন আরেকটি রত্ন আছে যা অনেকেরই অজানা। এটি এমন এক স্থান যা প্রকৃতির সাথে একাত্ম হতে, আত্মাকে পুনর্জীবিত করতে এবং জীবনের ব্যস্ততা থেকে মুক্তি দিতে আপনাকে স্বাগত জানাবে। এখানে তুষারাবৃত বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য এবং নির্জনতার মাঝে আপনি আবিষ্কার করবেন প্রকৃতির এক নতুন দিক, যেখানে শান্তি ও সৌন্দর্যের এক নতুন সংজ্ঞা খুঁজে পাওয়া যায়। যেখানে যাত্রাপথে রাস্তায় প্রতিটি পদক্ষেপে সাদা বরফের মাঝে হারানোর সময় এবং প্রকৃতির জাদুকরী রূপকে অনুভব করা যায়। আর অনুভব করা যায় স্নিগ্ধতা, শীতল বাতাস ও নির্জনতা। চলুন তাহলে আজ ঘুরে আসা যাক সেই বিস্ময়কর স্বর্গ থেকে। কাশ্মীরকে অনেকেই পৃথিবীর স্বর্গ বলে আখ্যায়িত করে থাকেন, আর সেই স্বর্গেরই এক লুকায়িত রত্ন হলো সিনথানটপ। বুঝতেই পারছেন, আমরা যাচ্ছি সিনথানটপে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,500 ফুট উচ্চতায় অবস্থিত এই মনোমুগ্ধকর স্থানটি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এবং কিস্তোয়ার জেলার সংযোগস্থলে অবস্থিত। সিনথানটপ কেবল একটি পর্যটন গন্তব্য নয়, এটি প্রকৃতির সাথে একান্তে সময় কাটানোর একটি নিখুঁত স্থান। আমাদের সিনথানটপ ভ্রমণের যাত্রা শুরু হয়েছে শ্রীনগর থেকে। প্রায় 137 কিলোমিটার দূরের এই স্থানটির পথে রয়েছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সম্ভার। পথ যতই এগিয়ে চলছে ততই মন হারিয়ে যাচ্ছে এই অনিন্দ্য সুন্দর প্রকৃতির মাঝে। রাস্তার দুপাশে উঁচু পাহাড়, ঘন সবুজ বন এবং বয়ে চলা নদী মন শীতল করে দিতে যথেষ্ট। অনেকে বলে থাকেন সিনথানটপ যেতে রুট পারমিট লাগে, কিন্তু না, সিনথানটপ যেতে সাধারণত কোনো বিশেষ পারমিট লাগে না। এটি জম্মু ও কাশ্মীরের একটি পর্যটন স্থল এবং সাধারণত পর্যটকরা এখানে অবাধে ভ্রমণ করতে পারেন। তবে জম্মু ও কাশ্মীরের নির্দিষ্ট কিছু সীমান্তবর্তী এলাকায় ভ্রমণের জন্য ইনার লাইন পারমিট লাগে, বাট সিনথানটপ সেই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। তবে হ্যাঁ, যে কোনো সময় যে কোনো বিধিনিষেধ আসতেই পারে, তাই ভ্রমণের আগে স্থানীয় প্রশাসন বা পর্যটন দপ্তরের কাছ থেকে সর্বশেষ তথ্য যাচাই বাছাই করে ভ্রমণ করা উচিত। আর সিনথানটপে প্রবেশের জন্য সাধারণত কোনো ফি লাগে না, তবে কিছু এলাকায় পার্কিং চার্জ লাগতে পারে। এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটিস, গাড়ি বা গাইডের জন্য টিপস হিসেবে 300 থেকে 500 রুপি দিতে পারেন। সিনথানটপ আসতে নর্মালি আমার মতে ডে ট্রিপটাই বেটার শ্রীনগর থেকে, বিকজ এখনো পর্যন্ত সিনথানটপে থাকার জন্য সরাসরি কোনো বড় হোটেল বা রিসোর্ট নেই। তবে কাছাকাছি এলাকা কিস্তোয়ারে কিছু বেসিক অ্যাকোমোডেশন পাওয়া যায়, সেখান থেকে ডে ট্রিপ দিতে পারেন। আর কিস্তোয়ার থেকে সিনথানটপের দূরত্ব 78 কিলোমিটার। আপনি যদি শ্রীনগর থাকেন তবে হোটেলের ভাড়া 2000 থেকে 10,000 পর্যন্ত হোটেলের মান অনুযায়ী হতে পারে। আর কিস্তোয়ার বা ডোডা এলাকায় কিছু বেসিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে, যেখানে খরচ 1000 থেকে 3000 রুপি হতে পারে। আর খাবার দাবার জন প্রতি 500 থেকে 1500 রুপি এনাফ। সাম্প্রতিক বছরগুলোতে সিনথানটপ পর্যটনের জন্য একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। যদিও এটি তুলনামূলকভাবে নতুন পর্যটন গন্তব্য যা অনেকেরই অজানা, তবে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক গুরুত্ব এটিকে একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করেছে। সিনথানটপের বিশেষত্ব হলো এর নির্জনতা। পাখির কুজন, বাতাসের মৃদু শীতলতা আর চারপাশের পাহাড়ি দৃশ্য নিয়ে যায় এক অন্যরকম অনুভূতির জগতে। যদিও এখানে এখনো বাণিজ্যিকভাবে খুব বেশি বিকশিত হয়নি, তাই এখানে প্রচুর পর্যটক এখনো ভিড় করে না।
সিনথান টপে পৌঁছানোর সাথে সাথে যে কারোই মন জুড়িয়ে যায়। চারপাশে বরফে ঢাকা পাহাড়ের সারি, আর দূরে দেখা যায় সবুজ উপত্যকা। এখানে এসে মনে হবে যেন প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। সিনথান টপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার ভিউ পয়েন্ট। এই পয়েন্ট থেকে চারপাশের সৌন্দর্য এক নিমিষে হৃদয় ছুঁয়ে যায়। মোট কথা, সিনথান টপ একটি অফবিট ডেস্টিনেশন, যা ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হতে পারে। সিনথান টপের মেইন আকর্ষণ হচ্ছে সিনথান টপের ভিউ পয়েন্ট, যেখান থেকে চারপাশের পাহাড়, উপত্যকা এবং বনের দৃশ্য দেখা যায়। এছাড়া সিনথান পাস, যা সিনথান টপের কাছে অবস্থিত এবং এখানকার রাস্তা ট্রেকিং এর জন্য আদর্শ। তারপরেও যদি সময় থাকে, সিনথান টপের কাছাকাছি কয়েকটি ছোট গ্রাম রয়েছে যেখানে স্থানীয়দের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসেছি খুবই 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 ঠান্ডার মধ্যে, খুবই ঠান্ডা, এবং চারদিকে যা অবস্থা দেখাচ্ছি, আমি এক্ষুনি দেখাচ্ছি। তো আমরা এখন কোথায় এসেছি জানেন? আমরা এখন এসেছি সিনথান টপে। তো দেখুন কি অবস্থা, চারিদিকে বরফ বরফ, প্রচণ্ড আইস। ঠান্ডায় আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে, কি যে একটা অবস্থা। এই যে আমাদের সাহিল, পুচকু সাহিল। আমরা এই মুহূর্তে আছি উপরে। এখানে যাদের শ্বাসকষ্ট তাদের জন্য একটু প্রবলেম, যাদের খুবই মানে ঠান্ডা প্রবলেম, সব কিছু মিলিয়ে তারপর মাথাটাও একটু ধরবে। সো আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছি, জাস্ট ঠান্ডা আমাদের কাবু করে ফেলছে। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করব, একটু আনন্দ করব। ওকে, লাগিয়েছিল। দরকার নেই। এই ঠান্ডার মধ্যে আমরা আগে গরম গরম ম্যাগি খেয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে আমাদের দেখা হবে একদম বরফের মাঝখানে ডুব দিয়ে। ওকে, ঠিক আছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা সিনথান পাসের রাস্তায় ড্রাইভিং করতে পারেন। এখানে ড্রাইভিং করতে গেলে মনে হবে পাহাড়ের বুকে রাস্তা যেন আকাশের দিকে উঠে গেছে। আর যারা ট্রেকিং করতে চান সেই সুযোগও রয়েছে। পাহাড়ি পথে ট্রেকিং করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, যা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঠান্ডায় আমি পাগল হয়ে গিয়েছি। এদিকে আমার হামিম যেহেতু ক্যামেরা অপারেট করছিল, দ্যাটস ওয়াই সে ভিডিওতে আসেনি, বিকজ প্রচণ্ড ঠান্ডায় আমাদের হাত জমে যাচ্ছিল। বাট আমি তার কিছু ফটো সেশন করিয়ে রেখেছি। অনেক অনেক ঠান্ডা, আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি, একদম ফ্রিজ হয়ে যাচ্ছি, হাত টাত মুখ টুক সবকিছু লাল হয়ে যাচ্ছে। সাহিলকে অলরেডি গাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন আমরা একটু এখানে ঘুরে টুরে তারপরে যাবো। এই যে অনেক সুন্দর, ইয়েস ইয়েস, অনেক সুন্দর, ঠান্ডা বাতাস, অনেক বাতাস। আমরা এখন যাবো। ওকে, লেটস গো। সিনথান টপ কাশ্মীর উপত্যকা এবং জম্মুর পর্বতশ্রেণীর মধ্যে একটি প্রাকৃতিক পাস হিসেবে কাজ করে, যা পুরনো সময়ে বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রুট ছিল। জম্মু ও কাশ্মীরের অন্যান্য অঞ্চলের মতো সিনথান টপও এক সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাসের অংশ। এটি ঐতিহাসিকভাবে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শাসকদের নিয়ন্ত্রণে ছিল। সময়ের সাথে সাথে এই এলাকা বিভিন্ন রাজবংশের মধ্যে রাজত্ব পরিবর্তনের সাক্ষী হয়েছে। এই অঞ্চলের সংস্কৃতি মূলত কাশ্মীরি, ডোগরি এবং গুজ্জার সম্প্রদায়ের অন্তর্গত, এবং তাদের জীবনযাত্রা, পোশাক, খাবার এবং ঐতিহ্যবাহী উৎসবগুলি এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতিকে প্রতিফলিত করে। এছাড়া এখানকার লোকেরা সাধারণত কৃষি এবং পশুপালনে নিযুক্ত। আর সিনথান টপের আশেপাশের অঞ্চলে ধর্মীয় বিভিন্ন মন্দির, দরগা এবং মসজিদ রয়েছে, যা স্থানীয় লোকদের জন্য আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়েছে।
পাশাপাশি এখানকার মানুষজন বেশ অতিথিপরায়ণ। যারা শীত পছন্দ করেন না তাদের জন্য সিনথানটপ ভ্রমণের সেরা সময় হলো গ্রীষ্মকাল, অর্থাৎ মে থেকে সেপ্টেম্বর। বাট আমাদের জন্য একটু রিস্কি হলেও শীতকাল পছন্দ। তুষারময় সিনথানটপ দেখতে চাইলে অক্টোবর থেকে মার্চের মধ্যে আসতে হবে। তবে ভ্রমণের সময় সতর্ক থাকতে হবে, কারণ শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়, যার ফলে রাস্তা বন্ধ হতে পারে। আর যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য সিনথানটপ একটি স্বর্গ। আর উচ্চতার কারণে এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা হয়, তাই পর্যাপ্ত গরম কাপড় সঙ্গে রাখুন। এছাড়াও বিভিন্ন গরম পোশাক এবং জুতা এখানে রেন্ট দিয়ে থাকে। সিনথানটপে ম্যাগি ছাড়া তেমন কিছুই পাবেন না, সো চাইলে শুকনো খাবার সাথে নিয়ে যেতে পারেন। যাদের শ্বাসকষ্ট আছে তারা অবশ্যই সাথে ওষুধ রাখতে পারেন। এবার আসি সিনথানটপের গাড়ি ভাড়া। শ্রীনগর থেকে সিনথানটপে যেতে নর্মালি 3500 থেকে 6000 রুপি পর্যন্ত হয়ে থাকে ডে ট্রিপে। আর বাইকে গেলে 1000 থেকে 2000 রুপি বাইক ভাড়া। যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। সবশেষে বলতে চাই, কাশ্মীরের এই লুকানো রত্নটি প্রকৃতির সৌন্দর্য এবং নির্জনতার জন্য পর্যটকদের জন্য এক অসাধারণ গন্তব্য। তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি? এরকম ব্লগ আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। সো আমাদের সাথেই দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড টু এনজয়।